সরকারের বয়স মাত্র 5.5 মাস। বলা যায় ক্ষমতার ময়দানে এখনো হাঁটতে শিখেনি তারেক রহমানের সরকার। কিন্তু এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, তুরস্ক ও পাকিস্তান। সবারই আছে আলাদা হিসাব, আলাদা চাওয়া। আর এসব চাওয়া পাওয়ার সমীকরণ সামলাতে গিয়ে অনেকটাই বেকায়দায় পড়েছে নতুন সরকার। চীন বলছে বাংলাদেশে কারখানা আনতে চাই, বন্দর গড়তে চাই, অর্থনৈতিক করিডোর বানাতে চাই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বার্তা, বাণিজ্য বাড়াও, আমাদের পণ্য নাও, সম্পর্ক আরও গভীর করো। ভারত চায় যোগাযোগ, বন্দর আর আঞ্চলিক সংযোগ। রাশিয়ার আগ্রহ জ্বালানি আর পারমাণবিক সহযোগিতায়। তুরস্ক চায় প্রতিরক্ষা, ড্রোন আর শিল্প খাতে জায়গা। পাকিস্তানও চাইছে নতুন বাণিজ্যের দুয়ার খুলতে। কিন্তু প্রশ্ন হলো, সবাইকে কি একসাথে খুশি রাখতে পারবেন তারেক রহমানের সরকার? দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে চীনের দিকে বড় বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে উৎপাদন বাড়ানোর আহ্বান জানানো হয়। আলোচনায় আসে শিল্প, বিনিয়োগ, বন্দর, সবুজ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তিস্তা প্রকল্প এবং বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডর। চীন বলছে বাংলাদেশ হতে পারে তাদের নতুন উৎপাদন ও রপ্তানি কেন্দ্র। কিন্তু এখানেই শুরু বড় হিসাব। কারণ বাংলাদেশ যখন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক গভীর করছে, তখন ওয়াশিংটনও নড়ে চড়ে বসেছে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের বাজারে আরও বেশি প্রবেশাধিকার। বিমান, জ্বালানি, কৃষিপণ্য, প্রযুক্তি আর শিল্পপণ্যে বাড়াতে চায় ব্যবসা। অর্থাৎ চীনের বিনিয়োগ নেবেন নাকি যুক্তরাষ্ট্রের বাজার ও কৌশলগত অংশীদারিত্ব ধরে রাখবেন? এই দুই পক্ষকে একসঙ্গে সন্তুষ্ট রাখা কি আদৌ সম্ভব? সেই প্রশ্ন কিন্তু চারিদিকে ঘুরপাক খাচ্ছে। এদিকে ভারত চায় বাংলাদেশকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে ব্যবহার করতে। রেল, সড়ক, বিদ্যুৎ, বন্দর ও সীমান্ত বাণিজ্যে দিল্লির আগ্রহ পূরণ। কিন্তু চীনের অর্থনৈতিক করিডোর যদি বাস্তবায়িত হয়, তাহলে ভারতের নিরাপত্তা ও কৌশলগত উদ্বেগও বাড়তে পারে। আবার রাশিয়াকে দূরে সরালে রূপপুরের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠতে পারে। তুরস্ককে সুযোগ দিলে প্রতিরক্ষা বাজারে নতুন সমীকরণ তৈরি হবে। আর পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ালে নতুন রাজনৈতিক বিতর্কও তৈরি হতে পারে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে বিদেশি বিনিয়োগ দরকার, অন্যদিকে রক্ষা করতে হবে জাতীয় স্বার্থ। কাউকে বেশি গুরুত্ব দিলে অন্য পক্ষের অস্বস্তি বাড়ার আশঙ্কা, আবার কাউকে দূরে ঠেলে দিলে হাতছাড়া হতে পারে বড় বিনিয়োগ, নতুন বাজার কিংবা কৌশলগত সুবিধা। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।